ঘরে ছিল কিছু ছোট ছোট চিংড়ি মাছ। তো ভাবলাম কী যে করি, তো দেখি ভাপা করি না কারি করি। তো ভাবলাম যে দুটোকেই একসাথে করা যাক। তো প্রথমে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে আর তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। কত ছোট ছোট দেখতেই পারছো। তারপরে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। বেশি ভাজিনি, হালকা করে ভেজেছি, কারণ বেশি কড়া হলে চিংড়ি মাছ, কড়া ভাজা হলে চিংড়ি মাছ ভালো লাগে না। তারপর চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি, সবগুলো উঠিয়ে নিই। আর আমার বর বলছিল যে চিংড়ি মাছ এনে রেখে দিয়েছো, সেগুলো কবে রান্না করে দেবে। তো তাই ভাবলাম যে আজকেই রান্না করে দিই। আর আমি তো খেতে পারবো না, আমার চিংড়ি মাছ থেকে অ্যালার্জি। তো তারপর আর একটু তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটু কালো জিরে। কালো জিরে দিলে একটু ফ্লেভারটা ভালো লাগে। কালো জিরে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষে, পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা, তিল, সাদা তিল বেটে রেখেছি একবারে, সেগুলোই দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ লবণও কিন্তু স্বাদ মতো দিয়ে দিয়েছি। তো তারপর এখন একটু নাড়াচাড়া করে নেব। এখন একটু এই যে ফুটে এসছে। তো ফুটে আসার পর তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে ব্যাস একটু ঢেকে দিলাম। তারপরে এই যে ঢাকনা খুলে দেখছি, আর মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দেবে, না নাড়লে কিন্তু নিচে লেগে যাবে। তারপর একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার ফ্লেভারটাও ভালো লাগে। আর একটু মাখা মাখা করলে গ্রেভি গ্রেভি টাইপের হবে। তো দেখো হয়ে গেছে। তারপরে বাটিতে ঢেলে নিয়েছি। কেমন হয়েছে সবাই বলবে কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে।